হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে আবার ওয়েলকাম। আমি আজকে কি বানাচ্ছি বলো তো? সাবু পায়েস। চল আগে উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা হচ্ছে ভিজিয়ে রাখার সাবু, এরপর হচ্ছে কাজু কিশমিশ আমি একটা বাটির মধ্যে আলাদা করে নিয়েছিলাম। এটা হচ্ছে এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আখের গুড়, যেটা আমি জাল দিয়ে পাতলা করে রেখে দিয়েছিলাম। আখের গুড়টা জাল দিয়ে রাখলে কি হয়, পাতলা হয়ে যায়, নাহলে না একবারে দিলে শক্ত গাঢ় একটা হয়ে যায়। আর এটা হচ্ছে দুধ, যেটা আমি উষ্ণ গরম করে রেখেছিলাম। এবার চলো শুরু করা যাক। একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, ভরা চামচের 1 চামচ ঘি দিয়েছি। এবার ঘিটাতে গলতে টাইম লাগছে না, কারণ শীতকাল, যতই হোক। তো যাই হোক, ঘিটা যতক্ষণ গলে যাচ্ছে, ঘিটা গলতে গলতেই আমি রেডি করে নিলাম কাজু কিশমিশের বাটিটা। সেটাকে দিয়ে ওর মধ্যে জাস্ট ঘিটা গলে গেলেই ওর মধ্যে কাজু কিশমিশ এগুলো আমি অ্যাড করে দিলাম। হালকা ভেজে নেবো, তাহলে একটু স্মেলটা ভালো হবে। কাজু কিশমিশের মধ্যে পায়েসের মধ্যেও স্মেলটা ভালো আসবে। এই যে হালকা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি জাস্ট এটাকে তুলে নেব ঘি থেকে। এবার আমি ওই একই কড়ার মধ্যে ওই ঘি থাকবে, তার মধ্যেই আমি সব সাবুগুলোকে দিয়ে দেবো। সব সাবুগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ঘি আর সাবু একসাথে নাড়াচাড়া করে একটু হালকা জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দুধটা দিতে হবে। তো আমি পুরো ঘিটাকে, এই পুরো সাবুটাকেই এর মধ্যে দিয়ে দিলাম, জাস্ট ভাজা ভাজা করার জন্য। দেখো, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টেক্সচারটা অনেকটা এরকম আসবে, হালকা ঝুরো ঝুরো টাইপের। ঘিও একটু ভাজা হলো, ঘিয়ের গন্ধটাও হলো, নাড়াচাড়া করছি। এই যে ভাজা ভাজা মতন পুরোটা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দেব দুধ অ্যাড করব পরিমাণ মতো। আমি দুধ অ্যাড করেছি, মোটামুটি যেন সাবুটা দুধটা যেন পরিমাণ মতো হয়, নাহলে কিন্তু পায়েসটা ভালো হবে না খেতে, ঠিক আছে? এই পুরো দুধটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে পুরো সাবুটাকে মিশিয়ে নেবো দুধের সাথে। দুধটা একটু বেশি পরিমাণ মতো দিতে হবে, কারণ কি ওটাকে ফুটতে দিতে হবে তো, না, সেই জন্য। এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এইবারে হালকা ফুট ধরা অবধি ওয়েট করতে হবে। ও আচ্ছা, আরেকটা কথা, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ গুড়টা যে এই সময় আমি জাস্ট দিয়ে দিয়েছিলাম, কিন্তু গুড়ের আমি ক্লিপটা নিতে পারিনি। এটা গুড় দেওয়ার পরে টেক্সচারটা। এরপর আমি কাজু কিশমিশ এগুলো সব অ্যাড করে দিলাম ওর মধ্যেই, দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মিশিয়ে যায়। এবার ফুটতে দেব সাবুটাকে। আস্তে 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 ফুট ধরছে। এই সময় আমি ওপর থেকে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম স্মেলটা ভালো হওয়ার জন্য। আর তারপরে আমি লাস্টে অ্যাড করেছিলাম খোয়া ক্ষীর। এই যে খোয়া ক্ষীর, নামানোর আগে খোয়া ক্ষীর দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। এর হচ্ছে ফাইনাল রূপ। কেমন হয়েছে জাস্ট জানিও। বাই।